অনেক দেরি হয়ে গেল। বাইরে বোধহয় বৃষ্টিটাও থেমে গেছে। চলো একবার বেরিয়ে দেখি কেমন। আসো, সাবধানে। আস্তে, সাবধানে চলো। কি কে আপনারা? উইদাউট পারমিশনের ছবি তুলছেন কেন? এত রাতে নির্জন জায়গায় আপনারা কি করছেন নীলাদ্রিসিনা রায়? এই ফিরকির সাথে আপনার সম্পর্কটা কি শুধুই বন্ধুতে নাকি আরো বেশি কিছু? আমরা আপনার মুখ থেকে সমস্তটা শুনতে চাই। এটা কি ধরনের কোশ্চেন করছেন আপনারা? আর এইভাবে ছবি তোলার মানেটা বা কি? স্যার, আপনি এখন বর্তমান সমাজের সবার কাছেই হার্টথ্রব। বঙ্গ সেবা পার্টির নতুন মুখ আপনি। যুব সমাজের কাছে আপনি নতুন আইকন হতে চলেছেন। আমরা আপনার সমস্ত খবর কভার করব না তো আর কার খবর কভার করব স্যার? স্যার, আপনি কিন্তু বললেন না এত রাতে এই নির্জন জায়গায় আপনারা কি করছেন? ইয়েস স্যার, উই ওয়ান্ট টু নো। আপনাদের এই সম্পর্কের ব্যাপারে সকলেই জানতে চায়। আপনারা কিন্তু আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করতে পারেন না। বিরক্ত করছি না তো? উই আর ডুইং আওয়ার জব। হ্যালো, হ্যাঁ আপনি চলে এসেছেন? আপনি দাঁড়ান, আমরা আসছি এক্ষুনি। স্যার 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 অ্যানসার দিয়ে দেন স্যার। ফিরকি কে হয় আপনার? স্যার বলুন স্যার। স্যার 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 উত্তরটা দিয়ে কোথায় চলে যাচ্ছেন স্যার? উত্তরটা দিয়ে যান স্যার। স্যার উত্তরটা না দিয়ে কোথায় চলে যাচ্ছেন স্যার? উত্তরটা দিয়ে যান স্যার। দাও ফির গিয়ে আমি ফোনটা নিয়ে নি। যাও। আপনাকে অঞ্জলি ম্যাম পাঠিয়েছে। নীলাদ্রি ফার্স্ট। মা, মা তুমি এত টেনশন কেন করছো? দেখো, আমার মনে হয় দাদাভাই এই ঝড় বৃষ্টির জন্য কোথাও আটকে গেছে। কোথাও আটকে গেলে একটা ফোন করা যায় তো নাকি? তোমার দাদাভাই জানে না যে ও ফোন না করলে বাড়ির শুদ্ধ লোক চিন্তায় পাগল হয়ে যাবে? থ্যাংক ইউ সো মাচ, বাট বাকি ইনফরমেশন আমার অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল চাই, এক্ষুনি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। ভাস্কর দা, পুলিশ নীলাদ্রির গাড়ি ট্রেস করতে পেরেছে। কোথায়? মধ্যম গ্রামের কাছে, বাট নীলাদ্রি গাড়িতে ছিল না। কি বলছিস? নীলাদ্রি গাড়িতে নেই মানে? ছেলেটা যাবে কোথায়? আমি এসে গেছি মা। কোথায় গেছিলি তুই? তুই ঠিক আছিস? হ্যাঁ, কি হয়েছিল? এত দেরি করলে কেন তুমি নীলাদ্রি? মানে আর তোমার গাড়ি ওখানে পড়ে আছে কেন? আসলে আমি ওখান থেকে বেরোনোর পর আমার গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিল ড্যাড। তোমার গাড়ি তো মেইন রোডে ছিল না নীলাদ্রি?
তুমি সার্ভিস রোড ধরে কোথায় যাচ্ছিলে? আসলে মেন রোডটা অফ ছিল, তাই আমি সার্ভিস রোড দিয়ে ঘুরে যাচ্ছিলাম। মেন রোড অফ মানে বন্ধ ছিল, কিন্তু কেন? এই জন্যই আমি আর ভাস্করদা বারবার তোমাকে বলেছিলাম যে একা ট্রাভেল করো না, কাউকে সঙ্গে নিয়ে যাও। শোনোনি কথা আমাদের। আসলে কি জানো নীলাদ্রি, যে বিষয়গুলো তুমি সহজভাবে দেখছো না, বিষয়টা অত সহজ নয়। আমার শত্রু সংখ্যা কম নেই, কেন জানো? আমার গ্রোথ দেখে অনেকে জেলাস ফিল করে, সহজভাবে নিতে পারে না আমার এই গ্রোথটাকে। নেহাত তোমার গাড়ি ব্রেকডাউন করেছিল নীলাদ্রি, অন্য কোনো বিপদ হলে কি হতো বল, কি হতো? কাদের সাথে তোমার শত্রুতা আছে ড্যাড? এইসব আলোচনা করার সময় এখন নয়। তুমি যাও, রেস্ট নাও, টায়ার্ড হয়ে গেছো, ফ্রেশ হয়ে রেস্ট নাও, যাও। ওকে ড্যাড। এই ফিরকির সাথে আপনার সম্পর্কটা কি শুধুই বন্ধুত্বে নাকি আরো বেশি কিছু? এত রাতে এই নির্জন জায়গায় আপনারা কি করছেন নীলাদ্রি সিনহা রায়? স্যার আপনি কিন্তু বললেন না এত রাতে এই নির্জন জায়গায় আপনারা কি করছেন? ইয়েস স্যার, উই ওয়ান্ট টু নো। আপনাদের এই সম্পর্কের ব্যাপারে সকলেই জানতে চায়। যেটা হলো একদম ঠিক হলো না। আমি তো চাইনি এরকমটা হোক, তারপরেও কেন এরকম হলো? কেন? না না, কাল থেকে আমি আর কোনোভাবেই আমার সাথে নীলাদ্রিকে জড়াবো না। যত কষ্ট হয় হোক, আমি নিজেকে শক্ত করব। দরকার হলে আমি ওকে বোঝাবো। কেন ওর প্রতি আমার এরকম ফিলিংস তৈরি হচ্ছে? কেন সব কিছুতে ওর মুখটাই ভেসে ওঠে আমার চোখের সামনে? আমি কি ফিরকিকে ভালোবেসে ফেলেছি? তাহলে তো এটা আমার ওকে বলা উচিত। ওর প্রতি আমার কি ফিলিংস ওর জানা উচিত। না, আর দেরি করা ঠিক হবে না। নীলাদ্রির থেকে আমাকে দূরে সরে আসতেই হবে। আমি চাই না আমার জন্য ওর ক্যারিয়ারের ক্ষতি হোক, পরিবারের সাথে ওর সম্পর্ক নষ্ট হোক। আলিয়া ঠিকই বলেছে, কোথায় ওরা আর কোথায় আমরা। নীলাদ্রির সাথে আমার কোনোদিনই মিল হতে পারে না, কোনো দিনও না। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ, আমি ভালো আছি। আপনি?
হ্যাঁ হ্যাঁ, কালকের ইভেন্টটা তো। হ্যাঁ, নীলাদ্রি খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। আপনি শুনেছেন? ইট ওয়াজ এক্সপেক্টেড, ইয়েস। মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, আপনি হোপফুলি ভুলে যাননি। মানে ওই আমাদের পেপারের ফ্রন্ট পেজে নীলাদ্রির ছবিটা একটু বড় করে। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ। না, আসলে চাইছি নীলাদ্রিকে সবাই শুরু থেকেই চিনুক, মানে চোখ বন্ধ করলেই যেন আমাদের পার্টির যুব নেতা হিসেবে নীলাদ্রির মুখটাই যেন ভেসে ওঠে। ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, সেটা আমি দেখে নিচ্ছি। আপনি ইউ নিড নট ওয়ারি, আমি দেখে নিচ্ছি। হায় ভগবান, এই আমি কি দেখলাম? না না, এখানে পড়বো না। হ্যাঁ, আপনি পার্টি অফিসে চলে আসুন, আমরা ওখানেই কথা বলে নেব। পারফেক্ট। এটা হলে তো এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। আপনি কবে আসবেন বলুন? ঠিক আছে, আপনি হ্যাঁ রোমাকে একবার জানিয়ে দেবেন আমাকে না পেলে। ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, সি ইউ, বাই। দাদা, হ্যাঁ বলো। চা। হ্যাঁ, ওই কাগজটা ছিল যখন কোথায় গেল? ও মা, আমি তো জানি না দাদা, আমি দেখছি আপনি চাটা খান। তাড়াতাড়ি দেখো, দরকার আছে আমার। শোন, আজকে কিন্তু অত দেরি করিস না। কাল যদি নীলাদ্রি না থাকতো কি হতো বলতো? ওই ম্যাডামকে বলবি যে দিনের বেলায় যা কাজ করানোর আমাকে দিয়ে করে নিন, অত রাত অবধি আমি কাজ করতে পারবো না। কাজের জায়গায় কি আর এইসব বললে হয় বলো? আমি জানি সে হয় না, কিন্তু দিনকাল তো খারাপ মা, আমাদের খুব চিন্তা হয়, বুঝিস না? সে তুমি একটু বেশিই চিন্তা করো মা। দেখে পেল। এ কি বড় মাসি, তুমি এখানে কি করছো? ফিরকি, এই শোন না, আমি তোকে একটা কথা বলতে এসেছিলাম রে, তারপর তুই ব্যস্ত দেখে চলে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যাকে যাক, বলবো না সে কথা, বললে তুই যদি আবার আমাকে ভুল ভাবিস। এ মা, খামোকা তোমাকে ভুল কেন ভাবতে যাব? বলো না তুমি, তোমার কি বলার আছে? না রে ফিরকি, আমি জানি তোর ভালো মন্দ সব বোঝার জন্য লক্ষ্মী আছে, রানী পার্বতীও তোকে খুব ভালোবাসে, তোর কথা ভাবে। তাছাড়া তুই এখন নিজে বড় হয়ে গেছিস, তুই তোর সব কিছু নিজে ঠিক করতে পারিস জানি। কিন্তু তবু আমি বলবো ফিরকি, তুই কাজকর্ম শুরু করছিস, এরম অবস্থায় মানুষ যদি তোকে হিজড়ের মেয়ে বলে অপমান করে, তাহলে আমার খারাপ লাগবে না বল? হঠাৎ তুমি এই কথা কেন বলছো বড় মাসি? তুমি একটু স্পষ্ট করে বলবে তুমি কি বলতে চাও? ফিরকি আমি বলছিলাম যে তোর এবার আসল বাবা মায়ের খোঁজ করা উচিত। আসল নকল বলতে তুমি কি বোঝো বড় মাসি তা আমি জানি না, কিন্তু আমি আমার মাকে নিয়ে খুশি। ওই দেখ, দেখেছিস তো, আমি ঠিক জানতাম তুই ভুল ভাববি, সেই জন্যই আমি কথাটা বলছিলাম না। তুমি কি বলবে জানলে আমি সত্যি তোমাকে কিছু বলতাম না বড় মাসি। ওই দেখ, ফিরকি, তুই রাগ করিস না মা, আমি কেন কথাটা বলছি তুই সেটা একটু বোঝার চেষ্টা কর। সামনে তোর কত বড় জীবন পড়ে আছে বল, তুই কেন নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করবি বল দেখিনি? দেখ, এই আমাদের মধ্যে থাকলে না তোর কোনো দিন বিয়ে হবে, না লোকজন তোকে সম্মান করবে, এ আমি বলে রাখলাম, দেখিস।
নীলাদ্রি যদি তোমার মতো একটা হিজড়ের মেয়ের সাথে বন্ধুত্ব রেখে সারা দুনিয়ার কাছে নিজের পরিবারের ইমেজ নষ্ট করে, তাহলে ভবিষ্যতে যদি দরকার পড়ে আমি আবার উঠবি হিসেবে ওকে আটকাবো। আর তুমি যেটাকে বন্ধুত্ব বলছো সেটাকে কি বলে জানো? ধান্দাবাজি। আমি আমার বিয়ে নিয়ে চিন্তিত নই বড় মাসি। আর কে আমাকে সম্মান দিল না দিল সেটা নিয়ে আমি চিন্তা করি না। আমার নিজের সম্মান নিজের কাছে। আমার মা আমাকে শিখিয়েছে নিজের কাজের ওপর ভরসা রাখতে, আর আমি তাই করি। আর তুমি আমার মা বাবার খোঁজ করার কথা বলছিলে না, তাদের যদি আমাকে অ্যাকসেপ্ট করতেই হতো তাহলে সেদিন রাতে আমাকে ওইভাবে ফেলে দিয়ে চলে যেতে পারতো না। আর যারা আমাকে সেই রাতে বুকে টেনে মানুষ করেছিল তারাই যে আমার আপনজন। তাদের সম্মান তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আমার এই লড়াই। তুমিও তো তাদেরই মধ্যে একজন বড় মাসি। আমার এই লড়াই যে তোমারও জন্য। হ্যাঁ, এরপরও যদি তুমি আমার আসল বাবা মার খোঁজ করতে চাও, তাদেরকে নিয়ে চিন্তিত হও, তাহলে তুমি আমার আসল মায়ের ছবিটা ফিরিয়ে দাও। হ্যাঁ রোজি, ওই ফিরকিকে বরং ওর আসল মায়ের ছবিটা তুমি ফিরিয়েই দাও। তারপরে ফিরকি কি করবে সেটা ওর ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আরে সেইটাই তো। আমি তো ওই আসার সময় ছবিটা আনতেই চাইছিলাম, কিন্তু খুঁজতে গিয়ে দেখি সে ছবিটা নেই। তুমি এতদিন তো বলে এসেছো ছবিটা তোমার কাছে আছে, এখন বলছো নেই? আরে নেই মানে কি? আরে নেই মানে আমি খুঁজে পাইনি। সে ছবি নিশ্চয়ই কোথাও আছে, হারিয়ে আর যাবে কোথায়, যত্ন করে রেখে দিয়েছি। বয়স হয়েছে তো মনে করতে পারছি না। ক বছরে তো হিল্লি দিল্লি কত ঘুরলাম। ও ঠিক রাখা আছে, দেবো দেবো, বার করে দেবো। দেখো রোজি, এটা তো একটা দরকারি জিনিস, তুমি এটা খুঁজে দেখো না, ঠিক পাবে। হ্যাঁ সেই তো ফিরকি, সেই জন্যই আমি বলছিলাম জানিস তো, দেখ না চেষ্টা করে যদি তুই তোর আসল বাবা মাকে একটু খুঁজে বার করতে পারিস। দরকারের সময় কি একটা জিনিসও খুঁজে পাওয়া যাবে না এই বাড়িতে? ললিতা, ললিতা, দাদা পেলে না, কাগজটা কি টানা গজালো, উড়ে চলে গেল? না, উড়ে যায়নি ভাস্করদা। আমি জানতাম যে আজকের নিউজ পেপারটাই তুমি কিছুতে পাবে না বাড়িতে, তাই নিউজ পেপার আর নিউজ দুটো সঙ্গে করে নিয়ে এসেছি। দেখো, মা, এবার আমাকে বেরোতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ ভাই। ফিরকি, ফিরকি, কি হয়েছে লাড্ডুদা? তোমার এমন টেন্স দেখাচ্ছে কেন? আজকে খবর কাগজটা দেখেছিস কি বেরিয়েছে? এত রাতে নির্জন জায়গায় আপনারা কি করছেন নীলাদ্রি সিনহা রায়? এই ফিরকির সাথে আপনার সম্পর্কটা কি শুধু বন্ধুতে নাকি আরো বেশি কিছু? আমরা আপনার মুখ থেকে সমস্তটা শুনতে চাই। আমরা আপনার সমস্ত খবর কভার করবো না তো আর কার খবর কভার করবো স্যার? স্যার, আপনি কিন্তু বললেন না এত রাতে এই নির্জন জায়গায় আপনারা কি করছেন? ইয়েস স্যার, উই ওয়ান্ট টু নো। আপনাদের এই সম্পর্কের ব্যাপারে সকলেই জানতে চান। কি বেরিয়েছে? দেখ 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 দেখ